আসসালামু আলাইকুম, ছোটটা ব্লগ নিয়ে আবার চলে আসলাম। আজকে আম্মু সরিষা ইলিশ রান্না করবে। প্রথমে সরিষা ইলিশটা সুন্দর করে মাখায় রেখে দিয়েছিল আম্মু, আর তারপরে পেঁয়াজ সুন্দর করে ভেজে পেঁয়াজের উপর দিয়ে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিছে আম্মু। আর ইলিশ মাছটা খেতে কিন্তু অনেক মজা হয়। আম্মু এখানে ইলিশ মাছটা কী কী দিয়ে মাখাইছিল আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথমে এখানে আম্মু পাটায় সরিষা বেটে দিছে, দেন কাঁচামরিচ, পেঁয়াজ, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা সব রকমের মশলা আম্মু দিয়ে দিছে। সব মশলা দেওয়ার পরে আম্মু কিছুক্ষণ মাখায় রেখে দিছিল। দেন এখন হালকা করে পেঁয়াজটা ভেজে পেঁয়াজের উপর দিয়ে দিছে। আপনারা সাবধানে থাকবেন, সরিষা কিন্তু একটু পড়ে গেলে সরিষা তিতা তিতা হয়ে যায়, মানে খাইতে আর ভালো লাগে না। সাবধানে রান্না করতে হবে। পেঁয়াজটা যখন হালকা হালকা ভাজবেন তখনই দিবেন, বেশি ভাজলে কিন্তু পরে পেঁয়াজটাও পুড়ে যাবে, সরিষাটাও পুড়ে যাবে, ভালো লাগবে না খেতে। আর আমি সবসময় বলি আম্মুর হাতে জাদু আছে, যেটাই রান্না করি সেটাই এত মজা হয় বলার বাহিরে। আর কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে, এই যে দেখেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে, এরকম সময় আম্মু একটু পানি অ্যাড করে দিবে। এই ইলিশটা কিন্তু খেতে অনেক মজা লাগে, আপনারা বাসায় কিন্তু ট্রাই করে দেখবেন। আর এই তো পানি দেওয়ার পরে কিছুক্ষণ পরে নামাই ফেলবে আম্মু। এই দেখেন পানিটা প্রায় শুকিয়ে গেছে, এখন আম্মু নামাই ফেলবে ইলিশ মাছটা। আর আমরা পেট ভরে ভাত খাবো। ওইখানে যে দেখেন কাঁচামরিচ দিয়ে আম্মু ইলিশ মাছের লেজ ভর্তা করছে, আর এখানে ইলিশ মাছ মানে ইলিশ মাছের পিস দিয়ে আম্মু সরিষা ইলিশ রান্না করছে। এত মজা হয়েছে, আনিকাকে আগে খাইতে দিয়েছি, ও বলতেছে অনেক মজা হয়েছে। ইলিশ মাছটা কিন্তু অনেক মজা হয়েছিল সত্যি। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটাও এত সুন্দর আসছে, দেখে খাইতে মনে চায় এরকম লাগে। দেখেন কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে কালার। আমি এখন ওকেও ইলিশ মাছের পিস দিয়ে সুন্দর করে ভাত মাখাই দিচ্ছি, ভাত খাইতেছে। আজকে সবাই ইলিশ মাছ খাবে। ইলিশ মাছ কিন্তু আমাদের বাসার সবারই পছন্দের একটা মাছ। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি এখন ওর সাথে একটু দুষ্টামি করতেছি। দেন আজকের মতো এতটুকুই। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।